মিশিগান ইউনিভার্সিটি ওদের ওয়েবসাইটে দেয়া আছে, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ভালো সংজ্ঞা। ওরা বলেছে যে সিইং থিংস ইন ডিফারেন্ট ওয়েজ, মানে আপনি ভিন্নভাবে যখন একটা বিষয়কে আপনি ভিন্নভাবে দেখছেন তখন সেটা হলো গিয়া শিল্প। তবে শিল্পের সাথে আসলে সংস্কৃতির মিলটা ওইখানে, আপনি যখন একটা সংস্কৃতির মানুষ, একটা সংস্কৃতির আচরণ, একটা আচরণকে যখন আপনি নান্দনিকভাবে সৃজনশীলভাবে প্রকাশ করেছেন তখন সেটা হলো শিল্প। আপনি যখন মানুষ অন্য মানুষ যেভাবে দেখছেন সেটা হচ্ছে ভিন্ন রকম করে দেখছেন তখন সেটা হলো শিল্প। তাহলে এই যে শিল্প, সেই শিল্প যে শিল্প হয়ে উঠছে, এই শিল্প আমরা চর্চা করছি, এই শিল্প চর্চা করা মানে আসলে ওই যে একটা ক্লাস, সেই ক্লাসের সংস্কৃতিকে আমরা ধারণ করছি। অর্থাৎ যদি আপনি বলেন যে আমি গরিবের সংস্কৃতি চর্চা করছি, নিম্নবিত্তের সংস্কৃতি চর্চা করছি, তার মানে দাঁড়ায় আপনি নিম্নবিত্তের যে হাসি, কান্না, আনন্দ, বেদনা, জীবনাচরণ, সে আচরণকে কেউ একজন নান্দনিকভাবে প্রকাশ করেছে বা আপনি সেটাকে নান্দনিকভাবে প্রকাশ করে সেটার একটা সার্বজনীন ভিত্তি তৈরি করেছেন, যেটা দিয়ে আপনি সার্বজনীনভাবে সব মানুষকে সেটা দিয়ে আকর্ষণ করতে পারেন। তাহলে শিল্পের সাথে একটা হৃদয়ের যোগ আছে, একটা হৃদয়ের যোগ সাজগ আছে, সেটার কারণে সংস্কৃতি থেকে একটা সংস্কৃতি শিল্প হয়ে উঠছে, একটা সংস্কৃতি শিল্প হয়ে উঠছে। তখনই এই যে শিল্প বলছি, এই শিল্প নানান রকমের আমরা শিল্প দেখছি, যেমন বলছি ফাইন আর্টস, বলছি ভিজুয়াল আর্টস, যেমন সিনেমা, যেমন হলো আপনার পেইন্টিং। পেইন্টিং নিয়ে যখন আপনি একটা ক্লাসের কথা বলছেন, একটা স্টাডির কথা বলছেন, তখন সেটা হলো ভিজুয়াল আর্ট, এদিকে যাচ্ছে অর্থাৎ দৃশ্যমান শিল্প যেটাকে বলে। আপনি লিটারারি আর্ট, লিটারারি আর্ট বলতে একটা জানেন যেটা হলো সাহিত্য, সাহিত্য হলো লিটারারি আর্ট, অর্থাৎ শিল্পকে আপনি হলো গিয়ে লিটারেচারের মাধ্যমে প্রকাশ করছেন, সাহিত্যের মাধ্যমে প্রকাশ করছেন, লেখার মাধ্যমে প্রকাশ করছেন। আমরা বলছি পারফর্মিং আর্ট, ডান্স, এই যে রিসাইটেশন মানে আমাদের আবৃত্তি, গান, এই সবগুলো হলো পারফর্মিং আর্ট। তাহলে আর্টের আবার নানান রকমের প্রকার আছে। এই নানান রকমের প্রকার আর্ট, আমরা সেই আর্ট চর্চা করতে করতে একটা শুদ্ধিতার দিকে যাই এবং সত্যিকারের আর্ট তখনই হয়ে ওঠে, একটা বিষয় সত্যিকারের আর্ট তখনই হয়ে ওঠে, একটা শিল্প তখনই, একটা সংস্কৃতি, একটা অঞ্চলের বা একটা শ্রেণীর সংস্কৃতি তখনই সার্বজনীন হয়ে ওঠে যখন ওইটা কত ভালো শিল্প মাধ্যমে প্রকাশিত হলো, কত ভালোভাবে শিল্পে প্রকাশিত হলো, সেটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি কত ভালো শিল্প হলো বা ওই সংস্কৃতিটা কতটুকু ধারণ করতে পারলাম। তাহলে ভালো শিল্প একটা কথা দেখালো যে সার্থক শিল্প, সফল শিল্প। আমরা সফল শিল্প কোনটাকে বলবো? তাহলে সফল শিল্প বলতে আসলে ওটাই যেটা দিয়ে আমি আসলে এই বিষয়টাকে পুরোপুরি ধারণ করতে পারি। এখন আপনি বলতে পারেন যে আমি শিল্প চর্চা করছি, আমি শিল্প চর্চা করছি, ধরেন যে গরিবের শিল্প, দরিদ্রের শিল্প চর্চা করছি, দরিদ্রের সংস্কৃতি নিয়ে চর্চা করছি, যেটা দিয়ে আমি শিল্পে উত্তীর্ণ হব। এখন শিল্প উত্তীর্ণ হলে যদি দারিদ্র নিয়ে আপনি দরিদ্রের যদি আপনি দরিদ্রকে যদি শিল্পের পর্যায়ে নিয়ে আসতে চান তাহলে সেটাকে কোথায় নিয়ে আসতে হবে? তাহলে আপনাকে শুধু কি আপনি দারিদ্রের কথা বলবেন, সে যে না খেয়ে আছে সেটার কথা বলবেন? সেটা মানে কি শিল্প? সেই দরিদ্র মানুষের ফিলিংসটা কি? তার যে বউয়ের সাথে ঝগড়া হয়, তার যে মা বাবার সাথে একটা সম্পর্ক আছে, তার যে ফ্যামিলির সাথে একটা সম্পর্ক আছে, তার যে সমাজের সাথে একটা সম্পর্ক আছে, ভিন্ন রকমের ভিন্ন অ্যাঙ্গেলের একটা সম্পর্ক, এরকম নানান দিক থেকে আপনি দেখে তারপরে আপনি সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে আসতে পারেন। আপনার শিল্পীর চোখ তাহলে কোন জায়গায় শিল্পীর চোখটা যাবে? আসলে আপনি ওইটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে দেখতে পাচ্ছেন কিনা। একটা কালচারকে যখন আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারবেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারবেন, তখনই সেটা শিল্প। তবে আমরা যখন বলছি আবৃত্তি শিল্প, আবৃত্তি শিল্পকে আমরা আগে বলছি এটা পারফর্মিং আর্ট, কিন্তু আবৃত্তি শিল্প কিন্তু শুধু পারফর্মিং আর্ট না। আবৃত্তি শিল্পের দায়টা আসলে অন্য জায়গায়। দায়টা হলো আপনি একটা লিটারারি আর্টকে পারফর্মিং আর্টে রূপান্তর করছেন, অর্থাৎ আপনি দুইটা আর্টের
রিপ্রেজেন্টেটিভ, আপনি হলো দুইটা আর্টকে রিপ্রেজেন্ট করছেন, দুইটা আর্টকে রিপ্রেজেন্ট করছেন। ফলে আবৃত্তি শিল্পী, একজন আবৃত্তি শিল্পীর দায়টা আসলে সমাজের কাছে ওইখানে যে আপনি শিল্পের কাছে যেমন দায়বদ্ধ, আপনি শিল্পটা সত্যিকার অর্থে উপস্থাপন করতে পারছেন কিনা সেটার প্রতি যেমন আপনি দায়বদ্ধ, তেমন করে আপনি কিন্তু ওই সংস্কৃতি, যে সংস্কৃতিকে আপনি রিপ্রেজেন্ট করছেন, সেই সংস্কৃতির প্রতি আপনি কতটা দায়বদ্ধ সেটা প্রকাশ হচ্ছে। এখন আমি বলছি যে গরিবের সংস্কৃতি, এখন গরিবের সংস্কৃতির বাইরে